অনেকে অনেকভাবে তো খেয়েছেন। আজকে আমি যেভাবে তরকারিটা তৈরি করব, এভাবে যদি একবার তরকারি তৈরি করা হয়, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা না, রেসিপিটা ঝটপট দেখিয়ে ফেলছি আপনাদেরকে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে চুলার মধ্যে প্যানের মধ্যে তেল দিয়েছি। প্যানটা গরম করে, তেলটা গরম করে আলুটি একটু ভেজে নিলাম। এখানে প্রায় হাফ কেজির থেকে একটু বেশি হবে। আলুটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগিটা সবসময় এভাবে রান্না করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা এখানে লবণ দিয়ে ভেজে নিতে পারেন। যখন ভাজা হবে উঠিয়ে নিলাম। ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হবে, আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চামচ করে, ওইটাও একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিছু মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আস্ত মশলা দিয়েছি, তেজপাতা, গোলমরিচ, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ 4 পিস করে দিয়েছি। মশলা যখন কষানো হবে তখন আলু আর হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব মশলার সাথে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় দেখবেন ব্রয়লার মুরগিটা রান্না করলে খেতে ভালো লাগে না, তবে এইভাবে যদি কষিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, এটা কিন্তু আমি ঝোল দিয়ে রান্না করে নিয়েছি, একদম মাখা মাখা করে। চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। ঝটপট চাইলে এটা সাদা ভাত, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, অথবা এটা কিন্তু চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা